হিন্দু পুরাণের সবচেয়ে জনপ্রিয় চরিত্র হল শ্রীকৃষ্ণ। কৃষ্ণের জন্ম কাহিনী ও জীবন নিয়ে আমাদের হিন্দুদের মধ্যে উৎসাহের অবকাশ নেই। শ্রীকৃষ্ণের জন্ম কাহিনী সম্পর্কে জানা যায়, দ্বাপর যুগে অত্যাচারী রাজা কংসের নৃশংসতায় অতিষ্ঠ হয়ে উঠেছিল মথুরাবাসী। কংসের হাত থেকে নিস্তার পাওয়ার জন্য ঈশ্বরের কাছে তারা প্রার্থনা শুরু করেছিল। ভক্তদের ডাকে সাড়া দিয়েছিলেন ভগবান। একদিন রাজা কংস তার আদরের ছোট বোন দেবকী ও তার স্বামী বসুদেবকে নিয়ে রথে চড়ে যাচ্ছিলেন। এমন সময় দৈববাণী হলো, বোন দেবকীর অষ্টম সন্তানই হবে তার মৃত্যুর কারণ। দৈববাণী শুনে সঙ্গে সঙ্গে বোনকে হত্যা করতে উদ্যত হলেন রাজা কংস। তবে বসুদেব তাকে এই বলে সান্ত্বনা জানালেন যে আমাদের দুজনকে কারাগারে আটকে রাখুন, আমাদের সন্তান হলে আপনার হাতে তুলে দেওয়া হবে। জন্মের পরেই আপনি তাদের হত্যা করে নিজের প্রাণ সংশয়ে কাটাবেন। বসুদেবের এই যুক্তি কংসের মনের মতো হয়েছিল। তিনি তাদের কারাবন্দী করলেন। তারপর থেকে একে একে 6টি সন্তান কংসের হাতে তুলে দেন দেবকী ও বসুদেব। তবে সপ্তম সন্তান হাতে নেওয়ার পরেই সে হাসতে হাসতে শূন্যে ভেসে যায়। যাওয়ার সময় সে কংসকে তার মৃত্যু অবধারিত বলে হুঁশিয়ারি দিয়ে যায়। এরপর কোনো এক ভাদ্র মাসের শুক্লা পক্ষের এক পুণ্যতিথিতে জন্ম নিয়েছিলেন দেবকী ও বাসুদেবের অষ্টম গর্ভের সন্তান শ্রীকৃষ্ণ। সেই রাত ছিল ঝড়ঝঞ্ঝাপূর্ণ। বৈরী আবহাওয়ার কারণে কারাগারের ফটকে অর্থাৎ দরজায় কোনো রক্ষী সে সময় পাহারায় ছিল না। এমন সময় এক দৈববাণীতে সদ্যজাত পুত্র সন্তানকে নিরাপদে গোকুলে নন্দ যশোদা দম্পতির কাছে রেখে আসতে বলা হয়েছিল। এ সময় কারাগারের দরজাও খুলে যায়। ফলে বসুদেব ঝড় বৃষ্টি উপেক্ষা করে পুত্রকে নিয়ে গোকুলে যশোদার পাশে রেখে আসেন, আর সঙ্গে নিয়ে আসেন যশোদার সদ্যজাত মেয়েকে। পুরাণের গল্প থেকেই আমরা জানতে পারি ছোট্ট কৃষ্ণ অর্থাৎ গোপালের ধীরে ধীরে বড় হয়ে ওঠার কাহিনী। ছোটবেলা থেকেই চঞ্চল প্রকৃতির বালক ছিলেন শ্রীকৃষ্ণ অর্থাৎ গোপাল। ছোট গোপালের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছিল গোকুল ও বৃন্দাবনের মহিলারা। ঘরে ঘরে ঢুকে তিনি চুরি করে মাখন খেয়ে পালিয়ে যেতেন। এর জন্য ছোট্ট গোপালকে তার পালিত মা যশোদার কাছে যথেষ্টই বকুনি খেতে হতো। এমনকি ছেলের পিছনে লাঠি নিয়ে নাকি ধাওয়া করতেন যশোদা, এমন কাহিনীও শোনা যায়। কিন্তু ছোট্ট গোপালের সরলতা, মায়ের প্রতি প্রবল ভালোবাসা গোকুল ও বৃন্দাবনের চারিদিকে ছড়িয়ে পড়েছিল। তার মাখন চুরি ধরা পড়ে গিয়েছে জেনে যেভাবে ছোট্ট গোপাল দুষ্টু মিষ্টি আচরণে সকলকে কাছে টেনে নিতেন তা কেউই অগ্রাহ্য করতে পারতেন না। তাই মাখন চোর এই আখ্যা পেলেও এই কাহিনী আজও জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের অন্যতম লীলা বলেই বিবেচিত হয়। শ্রীকৃষ্ণের জন্মের পর থেকে কৃষ্ণের জন্মতিথি ভাদ্র মাসের শুক্লা অষ্টমীতে জন্মাষ্টমী পালন করে থাকেন সনাতন ধর্মাবলম্বীরা। তারা বিশ্বাস করেন পাশবিক শক্তি যখন সত্য, সুন্দর ও পবিত্রতাকে গ্রাস করতে উদ্যত হয়, তখনই ধর্ম সংস্থাপনের জন্য ভক্তের প্রার্থনায় সাড়া দিয়ে ঈশ্বর অবতার রূপে পৃথিবীতে আসেন। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের আরাধনায় জগতের সব সুখ লাভ হয়, মঙ্গল হয় পরিবার, দেশ ও সমাজের। তাই তো শুধু মথুরা নয়, শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র বৃন্দাবন থেকে শুরু করে সারা বিশ্বের সনাতন ধর্মাবলম্বীরাই তিথিটি ভক্তি ভরে পালন করে থাকেন। তাদের বিশ্বাস এই দিনটিতে ব্রত পালন করলে মনের ময়লা দূর হয়, সৎ গুণের জয় হয় এবং এর ফলস্বরূপ মৃত্যুর পর জীবাত্মার মুক্তি হয়।